সকালে আসলে বিকেলে, বিকেলে আসলে পরের দিন সকালে। আসসালামু আলাইকুম। হিট আসলে লক্ষণ কখন থেকে বোঝা যাচ্ছে? ওই ভাবে কি দেখে ওই মাহমুদ সন্ধ্যার পরের থেকে হামলা শুরু করছে সারা রাত। মানে আমিও কলেজ থেকে আসলে 8টার দিকে দেখি সেই মানে দোকরা দেখি শুরু মানে হামলা। কাল সন্ধ্যার দিকে আমরা ওই সন্ধ্যার থেকে হামলা তাতে হিট পুরোপুরি আছে বুঝছেন। দর্শক, এখানে সাদা গাভীটিকে বীজ দেওয়া ছিল। 26 দিন পর গাভীটি আবার হিটে আসে। গাভী কনসেপ্ট না করলে, যদি কন্ডিশন তেমন ভালো না থাকে, গাভীটিকে কি কি করতে হবে? আছে আছে, আমিও তখন দেখছি হিট আছে। আর না মানে বাড়তি যে খাবার আছে এর মধ্যে, খাবারের মধ্যে নিয়েছেন কাঁচা বুট ভিজে রাখা, কাঁচা বুট খাওয়ান। এর পাশাপাশি আপনি খোলের পরিমাণটা বেড়ে দেন। হ্যাঁ, খোল তো আমাকে যে দেওয়াই হয় না, মানে যে ভিজে থই দেওয়ার কথা মনে থাকে না, তাহলে তো হবে না। এটাই পরে দেখে খোল নামাই হয়। 21 দিন পর্যন্ত ভালো করে টেক কেয়ার যত্ন নেন, দিয়ে তার পরবর্তীতে হিট আসলে 12 থেকে 18 ঘন্টা পর প্রজনন করবেন। সকালে আসলে বিকেলে, বিকেলে আসলে পরের দিন সকালে। হ্যাঁ, আর যেহেতু এবার দেখলেন যে আর হিটের পরিবেশটা কি, এই জন্য দেখলেন তো কত সময় আসছে কালকে সন্ধ্যায়, আজকে এখন পর্যন্ত হিট আছে। আজকে সারাদিন লক্ষ্য করে দেখবেন যে আরো কত সময় হিট থাকে। তারপরে ওভুলেশন কখন হয়, ওভুলেশন হয় কি হয় না, ব্লাড আসে কি না, এই জিনিসগুলো আপনি মানে এবার নজর দেন। 21 দিন লস, মানে 1 মাস লস হয়ে যাচ্ছে। কিন্তু এর পরবর্তীতে যখন আপনি হিট আসবি, তখন আপনার জন্য সময় নির্ধারণ করা খুব সহজ হবে। কি জন্য? তাহলে এইবার আপনি জানতে পারলেন যদি ধরেন 24 ঘন্টা হিট থাকে, তাহলে 12 থেকে 18 ঘন্টা পর দিলেন। 48 ঘন্টা থাকলে একদিন পরে দিলেন। আর হিটের ওপর নির্ভর করে খালি যে বীজ দিলেই কনসেপ্ট করবি তা নয়, সময়ের ওপর আবার মেনটেন করতে হবে। হ্যাঁ, এই জন্য সময় হিট আসার সাথে সাথে বীজ দেওয়া যাবে না। যেরকম আপনি বীজ দিচ্ছিলেন এর আগে অন্য এক ডাক্তার দিয়ে, বীজ দিচ্ছেন, দেওয়ার পরে 4 দিন ময়লা ভাঙছে, তাহলে কিন্তু ওটা 10-12 দিন ময়লা ভাঙছে। যাই হোক, তাহলে এই জন্য আগে প্রস্তুত করে নেন, রেডি করেন। দুধ দিচ্ছেন, সেই দুধ যে মানে ব্যাকআপ যে ক্যালসিয়াম দেয়, এখন হাড়ের থেকে আরো ক্যালসিয়াম আসছে, বুঝছেন? ক্যালসিয়াম তো বহু ঘাটতি আছে, এইগুলো আগে রেডি করেন। আর আমার কথা ভাই, এত গরু পালা লাগবি না, গরু পাললে দুটা পালেন গরুর মতো। আমার বাড়ির কথায় কি কব, যে আমার বাড়ির লোক ওই 10টা করে পাইছে, লাভ নেই, পালা লাগবি দুটো। ওর বডি দেখেন প্রেগনেন্ট, ওর কিন্তু শরীর স্বাস্থ্য খারাপ, তারপরেও কিন্তু গঠন স্ট্রাকচার ভালো আছে। একো ওই বাছুর চারটা না খেয়ে ভালো একটা গরু পাললে খাবারও দেবে পারবে। তো মনে হয় কাঁচা ঘাস দেওয়া হয় না নাকি? কাটা ঘাস, ঘাস দেন কি? ঘাস তো খুব নাই বললেই চলে। ঘাস তো পাওয়া যায় না, ওই শালা ঘাস এর আগে মানে টেকাতেও দেয় না, মানে আমরা খোঁজও করিনি। গরুর তো মেন খাবারই তো হলো ঘাস, এই ঘাসটাই তো আপনার কয়টা করে দাও পারে, কয়টা করে দাও। আর তার মধ্যে ওই ঘাসও না দরকার আছে, সারা বছর আমরা খুঁজে লইনি, এখন ঘাস এখন শেষ। শীতের সময় তো আপনার বনের ঘাস কমে হয়। হ্যাঁ, বমি তো আমাকে তো সারা বছরই দেয়, কিন্তু ওই মধ্যেও যে দাম না বেড়ে গেল, এই সেই বেশি নিবি এগুলো নেই আপনার। তাই হ্যাঁ, তাহলে তাই করি। হ্যাঁ, এটা তো দিয়ে গেছি, শাহিওয়াল 100 দিলাম, এটা তো কনসেপ্ট কালোটা। আর এটা কয়দিন হলো ওই কন্যারে? ওটা কয়দিন হলো কন্যা? এটা 12 তারিখে দিয়ে দেবে। আজকে হচ্ছে না 12 দিনই হচ্ছে, 24 তারিখ। যাই হোক, তাহলে এবার না দিয়ে রেডি করে নেন, তাহলে পরের বার সমস্যা নেই। কি দিই আবার পড়া লিখবি, রেডি করলে তো আবার একবারে রেডি, প্রথম থেকে শুরু হলো। কিভাবে একও করবে, এক যে বাসিগুলো পড়া লিখবি। হ্যাঁ, একবারে তুমি করেন, সমস্যা নেই। দেওয়াই হলো না, হ্যাঁ 6 মাস চলিচ্ছে, কারণ 6 মাস প্রেগনেন্ট আছে, এই অবস্থায় একক কৃমি দেন, ক্লোম্যাকটিন সি দেন, প্রেগনেন্সি সেট ভালো ড্রাগস দেওয়াই ভালো, অথবা ইন্টারনাট প্লাস দেন। সকালে পরে আসছি একবার, এবার করছি 7টা-8টা গরু কৃমি করলাম, প্রেগনেন্ট আছে, ওটা 6 মাস প্রেগনেন্ট। তাহলে তাই করি।
তাই করেন, হ্যাঁ। যাই হোক। পরে আমি দেয়নি কই না থাক। থাকে না ওর থেকে আমরা কাঁচা ঘাস দিতে হবে বুঝছেন, কাঁচা ঘাস না দিলে গরু কপি কথাই কি কপি কি কপি খেলে কাম হবে না, কপি খেলে গ্যাস হবে।